আরে দাদা বৌদি তোমরা এতদিন পর আসো আসো ভেতরে আসো, বসো না তোমরা। আর আমাকে তো একবার বলে আসতে পারতে বলো। আরে আর বলিস না, তোর বৌদি হঠাৎ করে বায়না ধরলো শপিং এ যাবে। এবার তোর বাড়ির কাছেই এসেছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর বোনের বাড়ি আসবো তো বলে আসার কি আছে। এই নাও এটা তোমার জন্য। এ বাবা এসবের আবার কি দরকার ছিল? না না এসব লাগবে না, রাখো। ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসে একটু কথা বলো, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসছি, ঠিক আছে? এই ভাই কোথায় গেল? আরে ও আসছে, গাড়িটা পার্ক করছে, হয়তো চলে আসবে। আচ্ছা ওই তো চলে এসছে। খালাম তো কিছু নেই, কি দেবো এখন আমি ওদেরকে খেতে? ও হ্যাঁ, কালকে তো আমি কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা একটু বরং দিয়ে দে। কিন্তু এইটুখানি কোল্ড ড্রিঙ্কস কি ওদের হবে? এমন সময় দাদার বৌদি আসলো। এ বাবা, দাদার সাথে দেখছি দাদার শালাও রয়েছে। এবার ওনাকে কি দেবো? কোনো মতো তো দুটো গ্লাস কোল্ড ড্রিঙ্কস জোগাড় করতে পেরেছি। ভগবান, দেখি কি করা যায়। দাদা তুই তো স্প্রাইট খেতে খুব ভালোবাসিস না, তাই স্প্রাইটটা তোর। আর বৌদি তুমি নাও না, থামস আপ আছে। দাদা আপনি নিন না। আচ্ছা, তোমরা একটু বসো, আমি একটু বোনের সাথে কথা বলে আসি। আচ্ছা যাও। ছি ছি, আমি দাদাকে কোল্ড ড্রিঙ্কসের বদলে জল খাওয়ালাম। রিয়া, ইস, দাদা তুই 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 তো উঠে আসলি কেন? আগে বল তুই আমাকে মিথ্যে কথা কেন বললি? আমাকে ক্ষমা করে দিও দাদা। কি হয়েছে সত্যিটা আমাকে বল। আসলে আগের মাসে সুমিতের চাকরিটা চলে গেছে। এর মধ্যে যে এত কিছু ঘটে গেছে, তুই তো আমাকে সেটা জানাবি। তুমি তো শুরু থেকে ছিলে বলো, তোমার থেকে তো সেই প্রথম থেকে কত সাহায্য নিচ্ছি। মা বাবা চলে যাওয়ার পর থেকে তুমি তো আমাকে দেখে এসছো, তাই জন্য আর এসব নিয়ে তুমি বলতে যাইনি। এই নে টাকাটা রাখ। না না দাদা, এই টাকাটা আমি আর নিতে পারবো না। আমি বলছি তো রাখ। তুমি শুরু থেকেই টাকা দিয়ে আমাকে অনেক সাহায্য করছো।